সুপ্রিয় দর্শক মণ্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ, যারা যারা আমার শেখানো টিউটোরিয়াল ক্লাস দেখছেন প্রত্যেকে সাদর সম্ভাষণ। আমি আজ আলোচনা করব ত্রিকোণমিতিক অনুপাতের 9.1 অনুশীলনের 4টা অঙ্ক লিখেছি। 17, 18, 19, 20 4টা অঙ্কের আমরা সমস্যার সমাধান দিকে যাচ্ছি। 17 নম্বর দেখব লেফট সাইডে কি আছে, tan θ প্লাস sec θ হোল স্কয়ার। এরপরে আমরা tan θ সমান যেটা এটা লিখব, tan θ সমান sin θ বাই cos θ প্লাস sec θ সমান 1 বাই cos θ। আমরা সূত্রগুলো জানি, সেখান থেকে লিখলাম। এখন এখানে আমরা দেখতেছি দুটা হরে কিন্তু একই রকম হলে লসাগু আমাদের সুবিধা হলো লসাগু একই আসবে, অর্থাৎ cos θ হবে। তাহলে cos θ কে cos θ লাগলে 1 হয়, sin θ কে sin θ। হর দিবাগ লব দ্বিগুণ তদ্রুপভাবে এখানে আমরা ওখানে cos θ ভাগ যাবে 1 কে 1 দিয়ে গুণ করলে 1 হবে। এখন আমরা কি করবো, এখানে হোল স্কয়ার আছে, হোল স্কয়ারটা দিয়ে দিব। এরপরে আমরা এখন উপরে এবং নিচে লব এবং হরে হোল স্কয়ারটাকে ডিভিশন করে দিব, আলাদা করে দিব। তাহলে এখানে আমরা লিখব 1 প্লাস sin θ প্লাস 1 আর নিচে আছে cos θ। এখন আমরা স্কয়ারটা এখানে দিয়ে দিব, আবার স্কয়ারটা এখানে হোল স্কয়ার আকারে দিয়ে দিব। অর্থাৎ এভাবে যদি হয় এ বি হোল স্কয়ার, আমরা আলাদা করলে স্কয়ারটা, তাহলে এ স্কয়ার বাই বি স্কয়ার হবে। এটাই অ্যাপ্লাই করা হয়েছে এখানে। এখন আমরা cos স্কয়ার সমান জানি কি 1 মাইনাস sin স্কয়ার θ, আর এটাকে আমরা লিখব 1 প্লাস sin θ হোল স্কয়ার। এখানে যে দুটোই প্লাস আগে পরে নেওয়া যায়। তো আমরা এটা 1 কে মনে 1 স্কয়ার দিলে কি হয়, আমাদের 1 হয়। আমরা এখানে মনে ধরবো এটাকে 1 স্কয়ার। তাহলে আমাদের 1 স্কয়ার মানে কি 1 কে এ ধরবো, তাহলে a স্কয়ার, পরেরটা sin কে ধরবো b, তাহলে b স্কয়ার সমান আমরা জানি কি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা এখানে সেই সূত্র অনুসারে লিখবো 1 প্লাস sin θ প্লাস ইন্টু 1 মাইনাস sin θ। উপরে এখানে আমাদের আছে 1 প্লাস sin θ হোল স্কয়ার। হোল স্কয়ার যদি হয় a স্কয়ার, যদি হয় a ইন্টু a, তো দুভাবে 1 প্লাস sin θ হোল স্কয়ার সমান 1 প্লাস sin θ ইন্টু 1 প্লাস sin θ। তাহলে আমরা দেখতেছি এখানে সমান হতেছে দুটাকে আমরা উপর নিচে কেটে দেবো। তাহলে আমরা লিখবো 1 প্লাস sin θ বাই 1 মাইনাস sin θ। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড যেটা ছিল এটা মিলে গেল। আমরা এখানে রাইট সাইড লিখব, লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুভড। ঠিক আছে, এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী গানের কি সমস্যা আমাদের হলো 18 নম্বর। 18 নম্বর লেফট সাইডে কি দেওয়া আছে, cot θ cot a উপরে cot a প্লাস tan b, নিচে আছে আমাদের cot b প্লাস tan a। এখন আমরা যেটা করব সেটা হলো এখানে উপরেরটা ঠিক রাখবো, নিচেরটাতে আমরা সূত্র প্রয়োগ করব। cot a প্লাস tan b ঠিকই থাকবে। এগুলাকে একাধিক নিয়মে করা যায়, আমরা এই নিয়মটা ভালো মনে করছি। cot সমান আমরা জানি 1 বাই tan, cot সমান 1 বাই tan লিখব। তাহলে tan b আছে, tan b হবে, প্লাস আছে প্লাস দিব। আবার এখানে tan সমান জানি আমরা tan সমান জানি 1 বাই cot, তাহলে cot লিখবো। এই যেহেতু এ আছে এ লিখবো। দেখো উপরটা ঠিকই আছে আর নিচেটা সূত্র আলোকে আমরা প্রয়োগ করছি। এখন উপরটা এখনো ঠিক থাকবে, cot a প্লাস tan b, নিচে আমাদের
এটাকে লসা করতে হবে। দুটো দুই রকম হলে একরকম হলে আমাদের একটা আসবে, যেহেতু দুটো দুই রকমের দুটাকে লিখতে হবে। tan b ইন্টু cot a পুরোটাই লিখতে হবে। tan b বাদ যাবে, tan b cot বিভাগ লব্ধি গুণ করলে আমাদের লসাগুর সাথে tan b বাদ যাবে, তাহলে থাকবে cot a। cot a 1 সাথে গুণ হলে cot a হবে। তো দ্রুবভাবে আমরা লিখতে পারি এখানে cot cot বাদ গেলে tan b বসবে। তো আমরা এখানে কি পাচ্ছি, দেখতে পাচ্ছি যে আমরা উপরে এখানে যেটা আছে এটা আমরা আগে লিখি cot a প্লাস tan b, এটাকে আমরা ঠিক মতো লেখার পরে এখানে একটা ব্রেকেট দিব, এটা উপরে আছে। তো আর এই পুরোটাই নিচে, নিচে তাহলে ভাগ, ভাগকে আমরা গুণ চিহ্ন দিব, গুণ চিহ্ন দিয়ে বিপরীত করবো। অর্থাৎ আমরা যখন বিপরীত করবো ইনভার্স, আমরা এটাকে ইনভার্স করে বিপরীত করবো, তাহলে আমাদের উপরে চলে যাবে, উপরে চলে যাবে হরেরটা, লবেজটা চলে আসবে নিচে, হরে হবে। এখানে আমরা লিখবো tan b ইন্টু cot a, আর এখানে আসতেছে cot a প্লাস tan b। এখানেও আমরা একটা ব্রেকেট দিয়ে দিব, কাটাকাটির সুবিধার্থে আমরা একটা ব্রেকেট দিব। কাটাকাটি করার জন্য আমরা ব্রেকেট মাস্ট দিতে হবে। এখন আমরা এভাবে অ্যাঙ্গেল করে আড়াআড়িভাবে কেটে দিব। তাহলে আমাদের থাকতেছে এখানে কি tan b প্লাস cot a, tan b ইন্টু cot a। আমরা কটাকে আগে লিখতে পারি, যেহেতু দুটোই গুণ, এ বি যে কথা, বি এও সে একই কথা, গুণের বেলায়। তাহলে আমরা এখানে cot b, cot a আছে, cot a ইন্টু tan b লিখব। এটা লেখার পরে আমাদের এটা রাইট হ্যান্ড সাইড যেটা ছিল এটা মিলে গেল। 17 নম্বরটা আমাদের, 18 নম্বরটা গেল, 17 নম্বরটা গেল। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রুভড। আমাদের এটাও শেষ হলো, পরবর্তী অঙ্ক চলে যাচ্ছি আমরা। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন 19 নম্বর গাণিতিক সমস্যার দিকে যাচ্ছি। লেফট সাইড আমাদের দেওয়া আছে 1 মাইনাস, লবে আছে 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ স্কোয়ার রুট। ওটা স্কোয়ার রুটটা পরে দেবো, তাতে আমাদের যতটুকু ব্যবহার হবে। এরপরে আমরা দেখতেছি নিচে আছে 1 প্লাস সাইন এ, আমরা 1 প্লাস সাইন এ আগে লিখি, লেখার পরে আমরা উত্তরটা আনবো 1 মাইনাস সাইন এ। তাহলে আমাদের এই যে এটা 1টা হলো এ, আর সাইন এ সমান হলো কি বি। তাহলে এ প্লাস বি আছে, আমরা উত্তর এ মাইনাস বি আনলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, যেহেতু আমরা এটা জানি, আমরা এই জন্য সূত্রটা পরবর্তী লাইনে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মতো আসবে, এই জন্য আমরা আগাম চিন্তা করতে হবে। তো আমরা এখানে যেটা আছে দেখি 1 মাইনাস সাইন এ, জাস্ট তাই লিখলাম। আর আমরা এখানে অতিরিক্ত হিসাবে এটার সাথে অতিরিক্ত আনছি, এটা আমরা উপরে দিয়ে দিব। তাহলে 1 মাইনাস সাইন, তো আমরা উপরে এবং নিচে এটা কেন বলবো লব এবং হর, হরের জন্য আনছি এই জন্য লব দিয়ে দিচ্ছি একই জিনিস। অর্থাৎ 1 মাইনাস সাইন এ, লব এবং হরে 1 মাইনাস সাইন দ্বারা গুণ করে এখানে স্কোয়ার রুটটা দিয়ে দিব। স্কোয়ার রুটটা পরে দিলে আমাদের প্রয়োজনীয় যতটুকু দরকার ততটুকু নিব। তো আমরা দেখতেছি কি এখানে 1 মাইনাস সাইন এ প্লাস 1 মাইনাস সাইন এ, এটা হইতেছে কি আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এটা সূত্র আলোকে আমরা এখানে লিখে রেখেছি। আর এখানে একটা জিনিস দুইবার থাকলে এ ইন্টু এ সমান এ স্কোয়ার, তো দুবার আমরা লিখবো 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার। ঠিক আছে, স্কোয়ার রুটটা দিয়ে দিব। এখন আমাদের যেটা করতে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার, আমরা একটা সূত্র জানি কস স্কোয়ার এ, সেটা লিখবো আমরা। আর 1 মাইনাস পরে যেটা আছে সেটা আবার ঠিক মতো লিখে দিব, 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার, স্কোয়ার রুট। স্কোয়ার রুট আগে দিলেও সমস্যা নেই, পরে দিলে আমাদের সুবিধা হলো, যতটুকু দরকার ততটুকু ব্যবহার করবো। এখন আমরা এখানে এ স্কোয়ার দুটো স্কোয়ারকে হোল স্কোয়ার আকার তৈরি করবো। 1 মাইনাস সাইন এ লবে আছে আর হরে আছে কস এ। এখানে যে স্কোয়ারটা ছিল আবার এখানে যে স্কোয়ারটা, সেই দুটাকে আমরা এভাবে ব্রেকেট দিব হোল স্কোয়ার, তাহলে আমাদের পুরোটা হয়ে গেল। অর্থাৎ
যদি এ স্কোয়ার বাই বি স্কোয়ার থাকে আমরা এটাকে লিখতে পারি এ বাই বি হোল স্কোয়ার। ঠিক আছে, আর আমাদের এখানে বর্গমূলটা রয়ে গেছে, আমি বর্গমূলটা দিয়ে দিব। তাহলে আমাদের এখানে কি যাচ্ছে, বর্গমূল বাদ যাবে, বর্গমূল বাদ যাবে থাকবে 1 মাইনাস সাইন এ বাই কস এ। এখন আমাদের বর্গমূল যে বাদ গেছে এটা রয়ে গেছে, এগুলো আমরা সমহর করে নিব। 1 বাই কস এ মাইনাস সাইন এ বাই কস এ, দুইটার হর কিন্তু একরকম, লসাগু করলেও আবার আমাদের একটা একটা কসে আসবে, 1 মাইনাস সাইন এ থাকবে, অর্থাৎ সমহর করে নিব আমরা এটাকে। তাহলে এখানে 1 বাই কস আমরা জানি কি সেক এ মাইনাস সাইন বাই কস আমরা জানি কি ট্যান, তাহলে ট্যান এ। তো শিক্ষার্থীবৃন্দ প্রত্যেকে লক্ষ্য করো, এখানে আমরা পেলাম কি সাইনে যে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে গেছি সেক এ মাইনাস ট্যান এ, আমাদের এটা মিলে গেল, 19 নম্বর অঙ্কটা মিলে গেল। এখন আমরা পরবর্তীতে 20 নম্বর অঙ্কে চলে যাব। অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড দেখানো হলো বা প্রমাণ করা হলো। এখানে যেহেতু প্রমাণ করতে বলছে না, প্রমাণের জন্য প্রুফ লিখবো, প্রমাণিত। ঠিক আছে, এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। সর্বশেষ 20 নম্বর অঙ্কের জন্য আমরা এখন লেফট হ্যান্ড সাইড লিখবো। লেফট সাইডে আমাদের আছে এখানে উপরে লবে সেক এ প্লাস 1, নিচে হরে আছে সেক এ মাইনাস 1, পুরোটার উপরে হোল রুট আছে, স্কোয়ার রুট আমরা দিয়ে দিব। এখন আমরা কিছুক্ষণ আগে দেখেছি এটার জন্য 1, এখানে 1 প্লাস সাইন এ ছিল, আমরা 1 মাইনাস সাইন এ ছিল। এখানে ঠিক বিপরীতটা 1 মাইনাস সাইন এ আছে, আমরা কি করবো, সেকে আছে সেকে মাইনাস 1 আছে, আমরা উত্তর আনবো সেকে প্লাস 1। সেটা আগে লিখতে পারি পরও লিখতে পারি, আমরা আগে লিখলে সুবিধা, আমরা এই জন্য আগে লিখবো সেকে প্লাস 1, আর এখানে আছে কি সেকে মাইনাস 1। আশা করি আগের অঙ্কটা বুঝতে পারছো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের জন্য আমরা এ প্লাস বি ইন্টু বি করবো। তো আমরা উত্তরে এখানে কি লিখেছি সেক এ প্লাস 1, সেটা আপনাদের এখানে দিয়ে দিই, সেক এ প্লাস 1। এখন আমরা দেখতেছি আমাদের এখানে আগে একটা ছিল সেক এ প্লাস 1, এটাও লিখে দিব সেক এ প্লাস 1। এখানে অবশ্যই চিহ্নটা কিন্তু আমাদের কোনো চিহ্ন থাকবে না, ব্রেকেট দিতে হবে, না থাকলে এটা ইন্টু হয়ে যাবে। এখন আমরা বর্গমূলটা দিয়ে দিব, বর্গমূল পরে দেওয়ার সুবিধা হলো প্রয়োজনীয় যতটুকু দরকার ততটুকু টানবো। এখন দেখতেছি কি আমরা সেক এ প্লাস 1 সেক এ মাইনাস 1 এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, তাহলে সেক স্কয়ার এ মাইনাস 1 স্কয়ার মানে 1 দিব, 1 স্কয়ার দেওয়ার দরকার নেই, আমরা একটু আগে 19 নম্বরে আলোচনা করছি। তো এখানে একরকম দুইটা জিনিস হলে আমরা দুটাকে হোল স্কয়ার লিখতে পারি, তার সেক এ প্লাস 1 হোল স্কয়ার, এটা সেক হোল স্কয়ার। এখন হোল স্কয়ার আমাদের বর্গমূলটা থাকবে। এখন আমরা চলে যাব সূত্রের আলোকে, সেক এ মাইনাস 1 সমান আমরা জানি কি ট্যান স্কয়ার, ট্যান স্কয়ার এ। ঠিক আছে, সেক স্কয়ার এ মাইনাস 1 সমান ট্যান স্কয়ার এর সূত্র, তোমার সূত্রগুলো দিতে হবে পিছন থেকে, যারা জানো তো জানো, যারা না জানো প্রত্যেকটি সূত্রগুলো দেখে নিতে হবে। এ প্লাস 1 আবার যা আছে তাই লিখবো হোল স্কয়ার। এখন বর্গমূল আছে, বর্গমূলটা দিয়ে দিব। আমরা শুধুমাত্র এই অংশটাই পরিবর্তন করছি সূত্র আলোকে। এখন আমরা পুরোটাকে একটু আগে দেখাইছিলাম আগের অঙ্কটাতে, আমরা এটাকে হোল স্কয়ার আকারে দিব, সেক এ প্লাস 1 হোল স্কয়ার আছে, সেটা আমরা এখানে যে এখানে হোল স্কয়ারটা, আর এখানে যে টেন এর উপর একটা স্কয়ার আছে খেয়াল করো, সেক্ষেত্রে কিন্তু এখানে টেন এর উপর একটা স্কয়ার আছে, এই স্কয়ারটা আমরা এখানে না দিয়ে এই যে হোল আকারে দেখাবো, হোল আকারে। তাহলে এটার যে স্কয়ার ছিল আর এটা যে ছিল পুরোটা হোল হয়ে গেছে, বর্গমূলটা এখন হয়ে গেছে আমাদের। আমরা এই কাজটা কেন করলাম, এই কাজটা করলাম এই জন্য যে এখানে বর্গগুলো বাদ দেওয়া যায়, বর্গগুলো থেকে এখানে থাকবে সেক এ প্লাস 1 বাই ট্যান এ। তো এখানে আমরা কিভাবে বর্গমূল বাদ দিই, এ বর্গমূল থাকলে আবার এস বর্গ থাকলে এখানে আমরা লিখতে পারি এ, এখানে ডাইরেক্ট কিন্তু কাটা যাবে না, এখানে এটা কিন্তু বর্গমূলের মান আছে একটা, সেটা হলো হাফ, হাফ এবং 2 বাদ গেলে উপরে 1 থাকবে, শুধুমাত্র 1 এর উপর 1 থাকা মানে 1 এ হবে, তাহলে বর্গ বাদ গেল। এখন আমরা দেখতেছি কি আমাদের এখানে সেক এ বাই টেন আছে, তাহলে আমরা এখানে সেক এ বাই টেন কে লিখে দিব। এখানে আমাদের দেখি সেক এ বাই টেন থেকে লেখার পরে আমাদের কি আসে,
sec a by tan a প্লাস 1/tan a, এগুলোকে আমরা সমহর বলি, সমহর করে লিখতে হবে। অর্থাৎ টেনটা এই সেকেন্ড হিসেবে আসবে, ওয়ানের হিসেবে আসবে, সমহর করে নিতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এটাকে একটু লসগু আকারে তৈরি করি, সূত্র আকারে তৈরি করবো। সেক সমান আমরা জানি 1/cos লিখে দিব, আর টেন সমান আমরা জানি sin a/cos a প্লাস 1/tan সমান আমরা লিখব cot a সূত্র আলোকে। এখন আমরা এখানেও দেখতেছি cos আছে, এখানেও cos আছে, উপর নিচে cos থেকে এটা ওটারও কি মূলত ভাগ হবে, যেহেতু নিচে আছে। এটা যদি ভাগ হয়, ভাগ হলে আমরা জানি বিপরীত হয়ে যায়, গুণটা এটা উপরটা নিচে যাবে, নিচেটা উপরে যাবে। তার মানে এখানে cos নিচে আছে, আর এখানে cos চলে যাবে উপরে, তাহলে উপরে নিচে কাটাকাটি থাকবে, 1/sin a থাকবে, 1/sin a। পূর্ববর্তী অঙ্কগুলো দেখবে, পূর্ববর্তী অঙ্কগুলোতে আমরা আলোচনা করছি cot a। এখন আমরা দেখতেছি cot এটাকে আমরা আগে লিখতে পারি প্লাসের সময়, যেহেতু প্লাস আছে, প্লাসের সময় চিহ্ন পরিবর্তন হবে না, শুধু সাজিয়ে লেখা cot a। আর এখানে 1/sin কে আমরা লিখতে পারি কোসেক, সূত্র আলোকে কোসেক a। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমাদের সর্বশেষ যে অঙ্কটা ছিল 20 নম্বর, যে cot a এটা সমান বাম পক্ষ এটা সমান ডান পক্ষ, cot a প্লাস কোসেক a প্রমাণ করার জন্য আমরা এটাও প্রমাণিত করে দিলাম। তাহলে আমরা এখানে রাইট সাইড লিখবো, লিখে ওকে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রমাণিত বা প্রুফড। আশা করি বুঝতে পারছো থেকে। তো আমাদের আজকে 4টা অঙ্ক শেষ হলো।